নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের স্বার্থে, যেখানে ইতিমধ্যেই প্রায় 13,000-এর কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক যোগদান করেছেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে আপনিও এই বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ জানাই। কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না। ট্রান্সফার মার্কেটে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত তথ্য অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু এটা বাস্তবিকই। আমাদের কাছে এখন অব্দি পুরোপুরি খবর যদিও আসেনি, তবুও যেটুকু খবরাখবর পাওয়া যাচ্ছে আকার ইঙ্গিতে, তাতে বোঝা যাচ্ছে যে অন্যান্য বারের তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করতে চলেছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি রবিনহো প্রসঙ্গে কটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথমেই বলবো, শতাংশের বিচারে রবিনহোর ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা এই মুহূর্তে 50-50। 6 জন বিদেশিকে চূড়ান্ত করার পরেও একজন সপ্তম বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব নেওয়ার জায়গায় এখনো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু রবসনকে নেওয়া বা না নেওয়াটা পুরোপুরি নির্ভর করছে টাকার উপরে। তার কারণ, তাকে নিতে গেলে যে বিপুল পরিমাণ অর্থ, নেয়ার অ্যাবাউট প্রায় 7 কোটি টাকা খরচা করতে হবে। ইস্টবেঙ্গল ক্লাব তাদের মতো করে পর্যালোচনা করছে যে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে রবসনকে নেওয়াটা ঠিক হবে কি হবে না। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই তাই 50-50 একটা সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি অর্থ খরচ করার জায়গায় ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নিয়ে ফেলে পাকাপাকিভাবে, তাহলে রবিনহো কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করতে পারে। সম্ভাবনার জায়গাটা এখন অব্দি কিন্তু 50-50-এর জায়গায় দাঁড়িয়ে আছে। অবাক হলে আমার কিচ্ছু করার নেই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপুইয়ার কথা বলবো। যদি অঘটন না ঘটে, অঘটন তো ঘটেই বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে। আমি যে কারণে দিমিত্রিসের প্রসঙ্গ বলেছিলাম যে 90% সুনিশ্চিত, আজকে ঠিক আপুইয়া প্রসঙ্গেও আমাকে এই 90% কথাটাই বলতে হবে যে শেষ মুহূর্তে যদি না কোনো রকম সমস্যা হয়ে থাকে, এরকম সমস্যা অতীতে হয়েছে বলেই সেটা উল্লেখ করতে হয়েছে, তাহলে এই আপুইয়াকে কিন্তু আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখাটা পুরোপুরি পাকা। সব থেকে বড় কথা, রক্ষণ ভাগের ফুটবলার সম্পর্কে আমি যেটা গতকালের ভিডিওতে বলেছিলাম যে এখন অব্দি সেরকম কোনো তথ্য আমরা পাইনি। রাইট ব্যাক, লেফট ব্যাক বা সেন্ট্রাল ডিফেন্সে অন্তত ভারতীয় ফুটবলারদের মধ্যে লাল চুনুঙ্গা ছাড়া কোনো বিকল্প ভারতীয় ফুটবলারের সন্ধান ইস্টবেঙ্গল ক্লাব করেছে এমন কোনো খবর কোনো সূত্র মারফত পাওয়া যায়নি। জ্যাডান এলসির আসার সম্ভাবনাই সব থেকে বেশি, কিন্তু তার থেকেও বড় কথা, অন্যান্য বিদেশি ফুটবলার রক্ষণ ভাগের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব একটা কথাবার্তা চালিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে যদি জ্যাডান এলসি ফিটনেস পরীক্ষায় বা মেডিকেল টেস্টে উত্তীর্ণ না হতে পারে, তাহলে তার ব্যাকআপ কিন্তু রাখা আছে। তিনি স্কটল্যান্ডের ফুটবলার হতে পারেন, তিনি কোচ কার্লোস কুয়াদ্রাতের স্বদেশী স্প্যানিশ ফুটবলারও হতে পারেন। সবাইকেই বাজিয়ে দেখে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে পাল্লা ভারী কিন্তু জ্যাডান এলসি। তার কারণ, তিনি রীতিমতো পরীক্ষিত, প্রমাণিত। ইস্টবেঙ্গল ক্লাব এবারে সব থেকে বেশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে যেটাকে জোর দিয়েছে যে যারা কিনা ইন্ডিয়ান সুপার লিগ খেলেছে, ভারতীয় ফুটবলের সঙ্গে যারা পরিচিত। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিতে হবে যে আক্রমণ ভাগ বলুন, মাঝমাঠ বলুন বা গোলরক্ষক পজিশন, এই 3টে পজিশনকে ইস্টবেঙ্গল ক্লাব তাদের মতন করে সাজিয়ে নিয়েছে। মাঝমাঠে এখনো ব্যাকআপের একটু অভাব রয়েছে। জুনিয়র ফুটবলার যারা সুযোগ পেয়েছিলেন গত মরশুমে, তারা আরো নিজেদেরকে পরিণত করতে পেরেছেন। মাঝমাঠের কথা ছেড়ে দিলেও বলি, রক্ষণ ভাগের দুরাবস্থা কিন্তু এখন অব্দি প্রকট। শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড় হিসাবে সেন্ট্রাল ডিফেন্সে কে আসবেন? জ্যাডান এলসি, না কোনো স্কটল্যান্ডের ফুটবলার, না স্প্যানিশ ফুটবলার, না অন্য কোনো দেশের ফুটবলার, সে তো পরের প্রশ্ন। সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথাটা যে দুটো সাইড ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত এমন কোন ফুটবলারের নাম আমরা অন্তত শুনিনি, যেটা মাঝমাঠের ক্ষেত্রে শুনেছি, আক্রমণ ভাগ সম্পর্কে শুনেছি। এই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু একটা কাটা রয়ে গেছে। যদিও শোনা যাচ্ছে যে দল গঠন পর্বটাকে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় সেরেই নিয়েছে। এ মাসের শেষ সপ্তাহে বা আগামী সপ্তাহের প্রথম দিকে ইস্টবেঙ্গল ক্লাব তার দল ঘোষণা করবে। কোচ কার্লোস কুয়াদ্রাত ফিরে আসছেন, কোনো বিদেশে নয়, গোয়াতে তিনি করবেন একটা শিবির। 2 সপ্তাহের একটা শিবির তিনি করতে চলেছেন। তিনি মনে করেছেন যে ফুটবলারদেরকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে চেনেন, ফুটবলাররা এই মুহূর্তে যেভাবে নিজেদেরকে তৈরি রেখেছেন, তাতে 15 দিনের বেশি শিবির করার কোনো পরিকল্পনা আজকের দিনে দাঁড়িয়ে কোচ কার্লোস কুয়াদ্রাতের নেই। তিনি এ মাসের একেবারে শেষ সপ্তাহে কিন্তু ভারতে ফিরছেন এবং ফিরে তিনি খুব দ্রুতই শিবির শুরু করে দেবেন। যেসব ফুটবলারদেরকে নেওয়া হয়েছে সেটা তার
তাকে জানিয়ে তার মূল্যবান পরামর্শ নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব দল তৈরি করেছে। সব থেকে বড় যে কথাটা বলবো যে ট্রান্সফার মার্কেটে রীতিমতো ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এবার আগুন ছড়িয়েছে। আমি রক্ষণ ভাগের ফুটবলারের নাম বলতে পারছি না, হতে পারেও সেখানে কোনো দুর্দান্ত চমক হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। বাস্তবিকই এবারের ইস্টবেঙ্গল দল গঠনের ক্ষেত্রে বেশ কিছু চমক কিন্তু বন্ধু আমাদের জন্য অপেক্ষা করে আছে। সুনির্দিষ্টভাবে সেই চমকগুলো আপনাদের সামনে আমরা উল্লেখ করতে না পারলেও আকার ইঙ্গিতে যেটুকু জানা গেছে, ওই যে আগেও বললাম যে অন্যান্য বারের তুলনায় অত্যন্ত একটা শক্তিশালী দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন ইতিমধ্যেই প্রায় করে ফেলেছে 90%। তার কারণ তারা এবার আন্তর্জাতিক মঞ্চে খেলবে। সপ্তম বিদেশি আসবে কি আসবে না সেটা পুরোপুরি নির্ভর করছে দুটো সিদ্ধান্তের উপরে। একটা বিপুল পরিমাণ অর্থ দিয়ে সপ্তম বিদেশিকে নেওয়াটা আদৌ যুক্তিযুক্ত হবে কিনা, এটা নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরমহলে কিন্তু রীতিমতো প্রশ্ন রয়েছে। তাই শেষ পর্যন্ত সপ্তম বিদেশিকে নিয়ে কিছু জিজ্ঞাসার চিহ্ন এখনো পর্যন্ত থাকলেও সপ্তম বিদেশির আসার সম্ভাবনা একেবারে যে শেষ হয়ে গিয়েছে একথা কিন্তু বন্ধু আমরা কোনোভাবেই বলতে পারি না। সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে রক্ষণ ভাগের ফুটবলার ছাড়া অন্যান্য পজিশনে ইস্টবেঙ্গল ক্লাব বিদেশি এবং স্বদেশি এবং তাদের যে পুরনো ফুটবলার ছিল তাদেরকে নিয়ে ঘর গুছিয়ে এমন একটা দল আগামী মরশুমে তৈরি প্রায় করে ফেলেছে কোচ কার্লোস কুবারদাদের অধীনে। যে দলটাকে নিয়ে আমরা রীতিমতো স্বপ্ন দেখতে পারি। পূর্ণাঙ্গ দল কি হয়েছে না হয়েছে আনাচে কানাচে অনেক খবর ভেসে আসছে। অফিসিয়ালি কনফার্মেশন বহু ফুটবলার সম্পর্কেও এখনো পর্যন্ত আসেনি, আসা বাকি আছে। বিষয়টা সময় সাপেক্ষ, আরো দিন 15 আমাদেরকে এটার জন্য সত্যি করেই অপেক্ষা করতে হবে। দিন 15 পরে ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত বলা চলে একটাই শব্দ, অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ধন্যবাদ বন্ধু, ভিডিওটাকে এখানে শেষ করলাম।